ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক সংঘাতের মধ্যে এবার নতুন করে আলোচনায় এসেছে নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, তাদের একটি সরকারি ওয়েবসাইটে প্রযুক্তিগত সমস্যার কারণে প্রকাশিত তথ্যে অসঙ্গতি দেখা গিয়েছিল। তবে এটি কোনো নতুন সামরিক ঘটনা বা গোপন তথ্য নয় বলে দাবি করেছে তারা। ঘটনার সূত্রপাত হয় যখন পেন্টাগনের একটি অনলাইন পাতায় ইরান সংক্রান্ত সংঘাতে নিহত মার্কিন সেনা সদস্যদের সংখ্যা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখা যায়। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, আসলে সংখ্যা কি এবং কোনো তথ্য কি গোপন রাখা হয়েছে। এ নিয়ে বাড়তে থাকা আলোচনার পর পেন্টাগনের মুখপাত্র আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দেন। তার ভাষ্য অনুযায়ী এটি মূলত ওয়েবসাইটের একটি প্রযুক্তিগত বা ডেটা সিনক্রোনাইজেশন সমস্যা। একই তথ্য বিভিন্ন অংশে একসঙ্গে হালনাগাদ না হওয়ায় সংখ্যায় এই গরমিল দেখা দেয়। পরে বিষয়টি শনাক্ত করে সংশোধন করা হয়েছে। পেন্টাগন আরও জানায়, নিহত বা আহতদের তথ্য প্রকাশের ক্ষেত্রে তারা নির্ধারিত সামরিক প্রক্রিয়া অনুসরণ করে। কোনো হতাহতের তথ্য প্রথমে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের জানানো হয়, এরপর আনুষ্ঠানিক যাচাই শেষে জনসমক্ষে প্রকাশ করা হয়। তাই ওয়েবসাইটে সাময়িক ত্রুটিকে প্রকৃত হতাহতের তালিকায় পরিবর্তন হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। বিশ্লেষকদের মতে যুদ্ধ বা সামরিক সংঘাতের সময় তথ্যের নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামান্য একটি সংখ্যাগত অসঙ্গতিও দ্রুত গুজব, বিভ্রান্তি এবং ভুল ব্যাখ্যার জন্ম দিতে পারে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষে সামরিক প্রস্তুতি, কূটনৈতিক যোগাযোগ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহল নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে সরকারি তথ্যের স্বচ্ছতা এবং দ্রুত সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ভুল বা প্রযুক্তিগত ত্রুটি হলে তা দ্রুত ব্যাখ্যা না করলে আন্তর্জাতিক গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি আরও বাড়তে পারে। পেন্টাগনের এই ব্যাখ্যার পর নিহতের সংখ্যা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল সেটি কিছুটা কমেছে। তবে সামরিক সংঘাতের মতো সংবেদনশীল বিষয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে প্রযুক্তিগত নির্ভুলতা নিশ্চিত করায় বিষয়টি আরও সামনে এসেছে। সব মিলিয়ে পেন্টাগনের দাবি অনুযায়ী ইরান সংঘাতে হতাহতের সংখ্যা নিয়ে যে অসঙ্গতি দেখা গিয়েছিল তা কোনো নতুন সামরিক ঘটনার ফল নয়, বরং এটি ওয়েবসাইট সংক্রান্ত প্রযুক্তিগত ত্রুটির কারণেই হয়েছিল। তবুও এই ঘটনা দেখিয়ে দিয়েছে, আধুনিক তথ্যযুদ্ধের যুগে একটি ছোট প্রযুক্তিগত ভুলও কিভাবে বড় আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।